শাসক দলের বড় কর্তারা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিজেপি দলের সভাপতি, তারা এই সমস্ত বিভিন্ন শিবিরগুলো পরিদর্শন করে সেখানে সাংবাদিকদের বলছেন একদিক থেকে যে না, আইনের পথে চলবে, এভাবে সন্ত্রাস করতে দেওয়া হবে না। আর সেই কথার পিঠে লাগিয়ে দিচ্ছেন যে টিপরামথা দল, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নাকি অতীতে বামপন্থী তথা সিপিএমদের কাছ থেকে এই ধরনের কার্যকলাপ বা সন্ত্রাসী অভ্যাস এগুলি রপ্ত করে এখন বিজেপির উপর প্রয়োগ করছে। আমি এই কথাগুলো উত্তরে বলতে চাই, ইতিমধ্যে আমাদের পার্টির তরফ থেকে আমরা বলেছি অর্থহীনভাবে নির্বাচনোত্তর যে সন্ত্রাস বা নির্বাচনের পূর্বেও যাওয়া হয়েছে, আমরা এর নিন্দা করি, আমরা সমর্থন করি না। এতে কারা আক্রান্ত হলেন, কারা ক্ষতিগ্রস্ত হলেন, এটা দেখার বিষয় নয়। এটা কোনো পক্ষের তরফ থেকেই অন্য কোনো পক্ষের উপরে এরকম আক্রমণ করা, এটা সবসময়ই গর্হিত, অগণতান্ত্রিক এবং জঘন্য অপরাধ। আমরা নিন্দা জানাই এবং অচিরেই এটা বন্ধ হোক। টিপরামথা দল, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের নেতৃত্বের তরফ থেকে কিছু একটা এই হালকা এরকম একটা মন্তব্য করে দিলে হবে না, এ হাঙ্গামা বন্ধ করো, শান্তি কায়েম করো, এটা বললে হবে না। যে কোনো দলে হোক, তাদের নেতৃত্ব, তাদের মাঠে যেতে হবে, নিচু তলায় কর্মীদেরকে বিরত করতে হবে। এটা প্রশাসনের যেমন দায়িত্ব, ঠিক তেমনি যে দলগুলো যাদের আশ্রয়ে এই জাতীয় সমাজবিরোধী কার্যকলাপ হচ্ছে, তাদের নেতৃত্বেরও এটা দায়িত্ব, এটা সব সময়তেই। দ্বিতীয় কথা হলো, রাজনৈতিক সন্ত্রাসী হোক বা যে কোনো কারণে যদি কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হন, অবশ্যই সরকার তাদের আর্থিক সাহায্য দেওয়া, এটা সরকারের কর্তব্য, তাদের পাশে দাঁড়ানো, যে দলেরই হোক। এখন শাসক দলের লোক মার খাচ্ছে, এই জন্য সরকার শতপ্রণোদিত হয়ে একটা তড়িঘড়ি তাদের জন্য প্রাথমিকভাবে প্রায় 65 লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছেন। এতে আমাদের কোনো বিরোধ নেই। প্রয়োজন হলে যাদের বাড়িঘর সম্পূর্ণ নষ্ট হয়েছে, ব্যবসাপাতি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে, রোজগার বন্ধ হয়ে গেছে, সেখানে নিয়মকানুন শৃঙ্খলা রক্ষা করে সে সমস্ত পরিবারগুলো তাদের দাঁড় করানোর জন্য সরকার তাদের পাশে দাঁড়াক, আমরা এটা চাই। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, সরকার তো সরকার, সরকার অর্থ এটা জনগণের অর্থ, এটা কোনো দলের নয়। সরকার কোনো দল চালাতে পারে, কিন্তু সরকারের পয়সা দলের পয়সা নয়। এই ভারতীয় জনতা পার্টি সরকার কায়েম হওয়ার পর 2018 ইংরাজির বিধানসভা নির্বাচনের পর, 2019 লোকসভা নির্বাচনের পর, তারপরে ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনের ফল বেরোনোর পর, তারপর 2023 লোকসভা এই বিধানসভার পর, 2024 লোকসভার পর, ত্রিপুরাজ্যে এই ভারতীয় জনতা পার্টির দ্বারা
শত নয়, কত হাজার বাড়িঘর পড়েছে, কত শত শত হেক্টর রাবার বাগান ধ্বংস হয়েছে, দোকান পাট লুট হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, দৈহিকভাবে আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে। সরকার এই ডক্টর মানিক সাহা তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর তার হাতে নাম, ধাম, ঠিকানা, তারিখ সহ এবং কত ক্ষতি হয়েছে লিখিতভাবে আমরা স্মারকলিপি তুলে দিয়েছি। ব্যাগ কয়েক প্রস্থ রাজ্যের মুখ্য সচিবদের কাছে দেওয়া হয়েছে, ডিজির কাছে দেওয়া হয়েছে। কিন্তু গত 8 বছরে এই হাজার হাজার ক্ষতিগ্রস্তের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ যে শেষ হয়েছে, রোজগার বন্ধ হয়েছে, গাড়ি ঘোড়া অটো জ্বালিয়ে দেওয়া হয়েছে, এর প্রেক্ষিতে একটি নয়া পয়সা এই ডক্টর মানিক সাহার সরকারের কোষাগার থেকে ক্ষতিগ্রস্ত দেওয়া হয়নি। যারা অপরাধ করেছে, অনেক ঘটনা পুলিশের সামনে দিন দুপুরে নামধাম দিয়ে এফআইআর করা হয়েছে, মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে, একটা এফআইআরেরও কগনিজেন্স নেওয়া হয়নি, কোনো অপরাধী ধরা পড়েনি।